খাদু স্যারের বিরুদ্ধে শ্লীলতাহানির কোনো অভিযোগ প্রমাণ করা সম্ভব নয়। সিসিটিভি ক্যামেরা, এমনকি নিজের চোখে দেখেও কারো 14 পুরুষের ক্ষমতা নেই খাদু স্যারের অপরাধ ধরার। এখানেই খাদু স্যারের একটা আর্ট লুকিয়ে আছে। আসুন জেনে নেওয়া যাক গল্পটা আসলে কি। নমস্কার, আজ নীল ষষ্ঠীর শুভ দিন, আর এই দিন প্রত্যেকটি মা তার সন্তানের শুভ কামনায় ব্রত পালন করেন। আর আজকের এই দিনে ঠিক কিছুক্ষণ আগে আমি আজকের যে লেখাটা পাঠ করব সেটা লিখলাম। এই লেখাটির সঙ্গে আপনারা সবাই কম বেশি পরিচিত। কখনো বা এই পরিস্থিতির আপনারা নিজেরা সম্মুখীন হয়েছেন, অনুভব করেছেন, কখনো বা দেখেছেন, কখনো দেখেও চুপ করে থেকেছেন, থাকতে বাধ্য হয়েছেন। আমি অনুরোধ করব লেখাটি শুনবেন, কারণ এই লেখাটির মধ্য দিয়ে আপনারা হয়তো নিজেদেরকে খুঁজে পাবেন। নিজের সঙ্গে ঘটতে পারে, অন্যের সঙ্গে ঘটতে পারে, কিন্তু ঘটনা আমাদের কম বেশি সবার চেনা। আসুন লেখাটা তাহলে পড়ি। খাদু স্যারের বিরুদ্ধে শ্লীলতাহানির কোনো অভিযোগ প্রমাণ করা সম্ভব নয়। সিসিটিভি ক্যামেরা, এমনকি নিজের চোখে দেখেও কারো 14 পুরুষের ক্ষমতা নেই খাদু স্যারের অপরাধ ধরার। এখানেই খাদু স্যারের একটা কৌশল লুকিয়ে আছে। খাদু স্যার হলেন একটি সরকারি কিংবা বেসরকারি স্কুলের একজন যোগ ব্যায়াম কিংবা স্পোর্টস কিংবা যে কোনো সাবজেক্টের শিক্ষক। এই প্রসঙ্গে বলে রাখি, খাদু স্যার কিন্তু সবাই হতে পারেন না। দু একজন এরকম খাদু স্যার থাকেন, তবে ইনি সেই দু একজনের মধ্যেও শ্রেষ্ঠ বুদ্ধিমান খাদু স্যার, যার অসুস্থতা ধরা যায় না। আর আজ যে গল্পটা আমি আপনাদেরকে শোনাবো, এই গল্পটা শোনানোর সাহস, শক্তি এবং মেরুদণ্ড সোজা রাখার শিক্ষা যিনি আমাকে দিয়েছেন, তিনি আমার স্কুলের, আমার ছোটবেলার স্পোর্টস যোগ ব্যায়ামের শিক্ষক, যিনি আজও আমার আদর্শ এবং যার হাত ধরে আমি স্টেজে কি করে বক্তৃতা দিতে হয় শিখেছিলাম তার কাছ থেকে। গান, আবৃত্তি, বক্তৃতা দেওয়া, সঞ্চালনা, স্টেজে সাবলীলভাবে এগুলো করার শিক্ষা আমি পেয়েছিলাম তার কাছ থেকে। তিনি আমার প্রণম্য, তিনি আমার আদর্শ। এতগুলো কথা বলার একটাই কারণ, খাদু স্যার সবাই হন না, এবং খাদু স্যার যিনি হন তাকে ছোটরা চিনে ফেলে, তাকে ছোটরা খুব সহজেই জানতে পারে। চিনে নেওয়া যাক, আমরা বড়রাও তাকে আসুন চিনে নিই। এই খাদু স্যার ক্লাস 5, 6, 7 এই ক্লাসের ছাত্রছাত্রীদের যোগ ব্যায়াম শেখান, এবং শেখানোর সময় একটা দারুণ কৌশল শেখান। ভালো ট্রেনার হিসেবে তিনি ওই ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে যোগা করানোর সময় তারা লাগছে বললেও জোর করে, যোগাটা পারফেক্ট করানোর জন্য। হয়তো উনি ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে নিয়ে যেতে চান, তাই এতটা জোর। আর তার ফলে কারো কোমরে, কারো পিঠে, কারো পাঁজরে খ্যাঁচ লাগা, টান লাগা, ব্যথা লাগা এগুলো হয়। লেগে গেলে খাদু স্যার যত্ন নেন, ম্যাসাজ করে দেন ছেলে মেয়ে সবাইকে। যাতে কেউ বলতে না পারে খাদু স্যার শুধু মেয়েদের পিঠে হাত ঘষেন, খামচে খামচে ম্যাসাজ করেন, কিন্তু ছাত্রীদের ভালো লাগে না। অথচ ক্লাস 5, 6, 7 তারা বলতে পারে না, ঠিক মতো বুঝতে পারে না ভালো না লাগার কারণ। 2-4 খানা মারলে যে খারাপটা লাগে সেই খারাপ লাগা নয়, 2-4 খানা মারলে যে খারাপটা লাগে সেই খারাপ লাগা নয়। এ যেন এক অস্বস্তি। ওই ক্লাসটা যেতে ইচ্ছে হয় না, যেদিন ওই ক্লাসটা থাকে সেদিন ভয় হয়, মন খারাপ লাগে। আবার ক্লাস থেকে বেরোনোর সময় কোনো কোনো ছাত্রীর হাত ধরে খাদু স্যার বাই বলার সময়, কনগ্রাচুলেশনস বলার সময় ছাত্রীরা তখন একটা অস্বস্তি বোধ করে, একটা
অস্বস্তি অনুভব হয় তাদের। এসব তো খাদু স্যারের ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা, স্নেহ, যত্ন শুধু তো ছাত্রীদের নয়, ছাত্রদেরও করেন। কিন্তু ছাত্রীদের ভালো লাগে না, অস্বস্তি হয়। মেয়ের সঙ্গে গল্পের ছলে এরকমই খাদু স্যারের এরকমই আদরের খবর পায় এক ছাত্রীর মা। মায়ের কথা মতো ছাত্রীটি প্রথমে ক্লাস টিচারকে জানায়। তিনি সস্নেহে যোগা ক্লাসে না যেতে দিয়ে ক্লাসে বসিয়ে রাখেন। তারপর ছোট্ট ক্লাস 6 মেয়েটির কাছে আসেন অনেক দিদিমণি, যারা ছোটদের ক্লাসের বিভিন্ন দায়িত্বে থাকেন। তারা সবাই আসেন। সেদিন সেই ছোট্ট মেয়েটির সঙ্গে আর কয়েকজন ছোট্ট ছোট্ট মেয়েরা এসেছিল তাদের নিজেদের কথাও বলতে। কিন্তু সকলকে থামিয়ে দিয়ে বলা হয়েছিল তারা কি তাদের বন্ধুর জন্য বলছে নাকি নিজেরাও এই ঘটনার সম্মুখীন হয়েছে। ক্লাস 6 ছোট্ট ছোট্ট মেয়েদের বোঝানো হয় খাদু স্যার বাবার মতো, তাদের কোথাও একটা ভুল হচ্ছে। এছাড়া সমাজে খাদু স্যারের অনেক উঁচু জায়গা। ইন্টারন্যাশনাল লেভেলে খাদু স্যার সকলকে খেলতে নিয়ে যান, স্কুলকে পুরস্কার জেতান। খাদু স্যারের বিরুদ্ধে এটা ভাবা ঠিক নয়, খাদু স্যারের বিরুদ্ধে এটা ভাবা ঠিক নয়। সেদিন সেই ক্লাস 6 ছোট্ট ছোট্ট মেয়েগুলো কেউ কেউ ভয় পেয়ে বলেছিল তাদের সঙ্গে কোনো ঘটনা ঘটেনি, আবার কেউ কেউ খুব সাহস করে বলেছিল হ্যাঁ ঘটনাটা সবার সঙ্গে হয়। তারপর সেদিন সব দিদিমণিরা ওই ছোট্ট ছোট্ট ছাত্রীদের ভাবনাটাকে ঘুরিয়ে দিয়েছিল। ছাত্রীরা ভাবতে শুরু করেছিল তবে কি তারা খাদু স্যারকে ভুল বুঝছে। কিন্তু ওই যে অস্বস্তি, ক্লাসে যেতে ইচ্ছে না করা, তবে সেটা কি? মাথার মধ্যে ঠিক ভুলের দ্বন্দ্ব চলে, কোনটা ঠিক কোনটা ঠিক, ম্যামেরা যেটা বোঝাচ্ছেন নাকি নিজে যেটা অনুভব করছে। গুলিয়ে দেওয়া হয়েছিল সেদিন সব চিন্তা ভাবনাকে। সেই গুলিয়ে দেওয়ার কাজটি করেছিলেন পুরুষ নয়, নারীরা, দিদিমণিরা। সেদিন যদি তারা একবার ক্লাসে ক্লাসে গল্পের ছলে নিজেদের জীবনের গল্প বলে খোঁজ নিতে যেতেন কোন টিচারের ক্লাস করতে তাদের ভালো লাগে, কেন লাগে, কিংবা কোন টিচারের ক্লাস করতে তাদের ভালো লাগে না, কেন লাগে না। বন্ধু হয়ে যদি সবার সঙ্গে মিশে হাসি মজায় আসল গল্পটা বের করতে পারতেন, তাহলে কোনো সিসিটিভি ক্যামেরা কিংবা কোনো চোখ নয়, ক্লাসের ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা বয়স সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যারা গুড টাচ ব্যাড টাচ শিখেছে অথচ মুখে বলতে পারে না, শুধু অনুভব করতে পারে, সেদিন তাদের সেই অনুভবকে সম্মান দেওয়া যেত। সেদিন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিবাদী মেয়েগুলো ফিরে গেছে যে যার বাড়ি, মনের মধ্যে ঘেন্না আর অশ্রদ্ধা নিয়ে, শুধু খাদু স্যারের প্রতি নয়, যারা সেদিন তাদেরকে ভুল বুঝিয়েছিল তাদের সকলের প্রতি। কারণ বহু 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 বছর পর সেই প্রতিবাদী মেয়েগুলোই আজ প্রতিষ্ঠিত। যারা বড় হয়ে বুঝেছে সেদিন তারা ঠিক ছিল, তাদেরকে ভুল বোঝানো হয়েছিল, তারা ঠিক ছিল, তাদেরকে ভুল বোঝানো হয়েছিল। খাদু স্যারের শাস্তি তারা চায় না, তারা চায় আর ভবিষ্যতে কোনো সিসিটিভি ক্যামেরা ছাড়া, কোনো চোখে দেখা ছাড়া ছোট্ট ছোট্ট মেয়েগুলোর অনুভবকে সম্মান করা হোক। তারা চায় খাদু স্যারের অসুস্থতার জন্য খাদু স্যারের চিকিৎসার ব্যবস্থা করা হোক। আর সেই সব শিক্ষিকা যারা স্কুল বাঁচানোর জন্য অন্যায়কে প্রশ্রয় দেন, তাদেরকে এবং তাদের সন্তানদেরকে বাবা ও খাদু স্যারের ভালোবাসার মধ্যে যে পার্থক্য থাকে, সেই পার্থক্যটা বোঝানোর ক্ষমতা শেখানো হোক, এটাই শুধু তারা চায়।
নমস্কার, লেখাটা এখানেই শেষ করলাম। আর আজকের এই নীল ষষ্ঠীর শুভ দিনে এই লেখাটা পড়ার একটাই কারণ, সন্তানের সুরক্ষা শুধুমাত্র অভিভাবকদের হাতেই যে আছে তা নয়। সন্তানের সুরক্ষা দেবে সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সবার দায়িত্ব। একজনকে সুরক্ষিত করার দায়িত্ব কিন্তু সকলের। যদি কারোর মধ্যে এই রোগ থেকে থাকে, আপনি সুস্থ হওয়ার চেষ্টা করুন। আপনি চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসকের কাছে যান। কিন্তু ছোট ছোট মেয়ে যাদের মধ্যে ঠিক ভুলের দ্বন্দ্ব কাজ করে, বড় হলে তারা যদি মানসিক অবসাদে ভোগে, তবে তার দায় কিন্তু আপনার। তাই অসুস্থ যারা, তারা অবশ্যই চিকিৎসকের কাছে যান, নিজেদের অসুস্থতার চিকিৎসা করান। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।